জয় হিন্দ, বন্দে মাতারম। বন্ধুগণ নমস্কার, আমি আপনাদের মনোজ মজুমদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার। সবাইকে আমার অকৃত্রিম হৃদয়ের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করব। বন্ধুগণ, আমি এখন যে ভিডিওটার রিয়াকশান দেবো, ভিডিওটা হচ্ছে বাংলাদেশের ভিডিও। বাংলাদেশের শেখ হাসিনা অনেকদিন তো ভারতে ছিল, বাংলাদেশের অবস্থা তো ভালো না। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে শেখ হাসিনা একটা অডিও বার্তা ফাঁস হয়েছে শেখ হাসিনার, ঠিক আছে? সেই অডিও বার্তা নিয়ে একটা ভিডিও, সেই অডিও বার্তা শেখ হাসিনার অডিও বার্তা শুনবো, রিয়াকশান দিব, তারপর আসছি ভিডিওর পর। প্রথমে গণহত্যার মাস্টার মাইন্ড বলে তোপ, আর এদিকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানি পিছিয়ে গেল 1 মাস। গত অগস্টে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই পদ্মাপাড়ের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ। এরই মধ্যে গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। এ নিয়ে আগেই বিবৃতি দিয়ে ইউনূস সরকারকে নিশানা করেছেন শেখ হাসিনা। এবার অডিও বার্তা দিয়ে আক্রমণ। এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। ডক্টর ইউনূস তার মেটিকুলাসলি মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে এই গণহত্যার বিচার। ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস তারা তার মাস্টার মাইন্ড, তারাই লাশের পর লাশ ফেলেছে। একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। 11টা গির্জা ভেঙে গেছে, মন্দির ভেঙে গেছে, এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেফতার করেছে এবং অমানবিক অত্যাচার শুরু করেছে তাদের উপর। সংখ্যালঘুদের উপর এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপর এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে এর আগেও সরব হন শেখ হাসিনা। বিবৃতিতে তিনি লেখেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি বেআইনি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। সব ক্ষেত্রেই ব্যর্থ ইউনূস সরকার। সব ধর্মের মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করতে হবে। মঙ্গলবার ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এদিন চট্টগ্রাম আদালতে তার কোনো আইনজীবী থাকতেই পারেননি। এর আগের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে উপস্থিত ছিলেন 53 জন আইনজীবী। অভিযোগ, এদিনের শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসের 2 আইনজীবীকে মারধর করা হয়, একজনের চেম্বার ভাঙচুর করা হয়। এতেই বাকিদের মধ্যে আতঙ্ক। আক্রান্ত হওয়ার ভয়ে চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী এদিন আর আদালতে যাননি বলে দাবি। এর জেরে 1 মাস শুনানি পিছিয়ে গেছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। মঠ মন্দিরের বাইরে বের হলে সাবধানে বেরোতে হবে, দেখে যেন ইসকনের সন্ন্যাসী মনে না হয়। বাংলাদেশে হামলার থেকে বাঁচতে সে দেশের সন্ন্যাসীদের এরকমই নানা পরামর্শ দিয়েছেন কলকাতা ইসকনের সহসভাপতি রাধা রমন দাস। যেমন, গেরুয়া কিংবা সাদা ব্রহ্মচারী পোশাক ছেড়ে সাধারণ জামাকাপড় পরতে হবে, তুলসীর মালা চন্দনের তিলকের দরকার নেই, ন্যাড়া মাথা ঢাকতে টুপি পরতে হবে, হাতে জপমালা নিয়ে রাস্তায় বেরোবেন না, মঠ বা মন্দিরের বাইরে হিন্দুত্বের চিহ্ন লুকিয়ে চলতে হবে, অযথা বাইরে কোথাও ঘুরবেন না। নিউজ 18 বাংলা। বন্ধুগণ, শেষ হলো ভিডিও। আমরা দেখলাম বাংলাদেশের সেই ভিডিও, শেখ হাসিনার অডিও ফাঁস নিয়ে ভিডিও। কি বললেন যে এই যে ইউনূস সরকার যত কিছু, এই যে হত্যাকাণ্ড, তা হিন্দুদের অত্যাচার, মোটামুটি 7টা মানে মাওবাদী উগ্রপন্থী নাকি ওই মুসলমানের গ্যাং আছে, তাদের মানে দিচ্ছে, টাকা দিয়ে শেল্টার দিচ্ছে, বাড়াক গদিতে থাকতে পারবানি। আর এইদিকে দেশ শুরু হয়ে যাক, যায় হোক গিয়া, ভবিষ্যতে পরিণতি কি হবে তার ঠিক নাই। বাংলাদেশ পাকিস্তান তো গেছে, বাংলাদেশও যাবে না খাইয়ে মরবে না। যা পরিস্থিতি শুরু করেছে বাংলাদেশ সরকার, মানে আর কি বলবো, ভাষায় মানে প্রকাশ করার মতো নাই। আপনারা দেখেন, শোনেন, জানেন, অবগত হন এবং ভাবেন পরিণতি কি হবে না। বন্ধুগণ, আসছি নতুন আর এক ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে শুধু একটু সহযোগিতার হাত বাড়াবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসছি নতুন আর এক মজাদার ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় দিন। জয় হিন্দ, বন্দে মাতারাম।